ব্যথা। চিনচিন করে যন্ত্রণা দিতেছে রে ভাই। ইস, তিলে তিলে শেষ হয়ে যাইতেছে এই ব্রাজিলের খেলা দেখতে দেখতে ভাই। কি রে দুঃখ জ্বালা যন্ত্রণার এই মন্ডার ভিতরে রে ভাই। উফ, ধৈর্য ধরো বন্ধু, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। মাটির মধ্যে কামড় দিয়ে ফইরা থাকো আর আল্লাহর কাছে সবুর করো ভাই। কি যে এক জ্বালা, কি যে এক যন্ত্রণা এই ব্রাজিলের ফ্যান হইয়া। কি যে কইতাম রে ভাই, কত দুঃখ দিব এই ব্রাজিল আমারে। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে জ্বালাতে যদি এত লাগে ভালো, জালো আরো আগুন জালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। শনি ঘুরতেছে রে ভাই, এই ব্রাজিল দলের একটা শনি ঘুরতেছে, কঠিন শনি ঘুরতেছে। ইস, এত বাজে দল, এত বাজে দল ব্রাজিলের আমি কখনো দেখি নাই ভাই। এত বাজে খেলা, পুরা খেলাটা খুব বাজে খেলছে এই ব্রাজিল দলরে নিয়ে। আমার নিজের কোনো এক্সপেকটেশন ছিল না এই দলটার মধ্যে। আমরা নেইমারা ছিল না এই দলটার মধ্যে, ক্যাসা ছিল না এই দলটার মধ্যে, যে আমরা থিয়াগো সিলভার যে অভাবটা এটাই পূরণ হইতেছে না। আর আমার কাছে এলিসন বেকারে মোটামুটি ওভার রেটেড একটা গোলকিপার মনে হয়, কারণ এলিসন বেকার প্রিমিয়ার লিগে খুবই ভালো গোলকিপিং করলেও ব্রাজিল জাতীয় দলের লেগে এবারে এখন পর্যন্ত কুচতানি করতে পারছে না। আর এই এনরিকে 17 বছরের একটা গেদা ফুলা, যার নাকের মধ্যে টিপ দিলে অহনো দুধের গন্ধ পাওয়া যাইব, এই এনরিকে রেখে লিগে শুরুর একাদশে নামাইলো। এটা আমি কোনো সময় সমর্থন করি না। আমার কাছে মনে হয়েছিল যে যেহেতু ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারতেছে না, সেহেতু আজকে প্রথম একাদশে আমাদের মার্টিনেল্লি খেলবো। মার্টিনেল্লি খেলাইছে না, নামাইছে একদম শেষ 5 মিনিটের মধ্যে। দেখ কি আর করম ভাই, সবই কপালের দোষ, দুঃখের দোষ। কেউ রে দোষ দেওয়া লাভ নাই, কেউ রে দোহাই দেওয়া লাভ নাই, সব দোষ আমরাই ট্রল সহ্য করবো। এই দুঃখ জ্বালা যন্ত্রণা আরো কত বছর সহ্য করানো লাগে কইতাম পারি না। আর্জেন্টিনা সহ্য করছিল 36 বছর, খুব সম্ভবত আমরা 46 বছর সহ্য করানো লাগবো। কিন্তু কিচ্ছু করার নাই ভাই, স্বামী বিদেশ, গরিব হইছি আমি, সবাই ভাবি লাগি, সবাই গুতা দিব, মস্করা করবো, সহ্য করানো লাগবো। কিচ্ছু করার নাই, প্রতিবাদ করতে পারতেন না, হুতা মাটির মধ্যে কামড়দা হইরা থাকবেন। আর এই সহ্য করতে পারতেছি না ভাই, এত দুঃখ জ্বালা যন্ত্রণা বেদনা নিজের খায়া নিজের ফেরা ব্রাজিলের লেগে কে লেগে কান্দাম আমি। হ্যাঁ।